টিকে হিল্লে বিয়ে করেছিলাম। রিমি বলল, তোমার স্বামী যদি তোমাকে এতই ভালোবাসে তাহলে তালাক দিয়েছিল কেন? কলি বলল, সে অনেক কথা, শুনবেন? রিমি বলল, হ্যাঁ বলো শুনি। সেদিন আমি রান্নাঘরে ভাত রান্না করছিলাম, এমন সময় বাড়ির মালিক বাহার মজুমদার সাহেব এসে আমাদের বাসার কলিং বেল টিপলো। আমি রান্নাঘর থেকে মনে করেছিলাম আমার স্বামী দিলদার এসেছেন। আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখলাম আমাদের বাড়িওয়ালা বাহার মজুমদার সাহেব। ওনাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি বলল, ওয়ালাইকুম আসসালাম। শোনো দিলদারের বউ, তোমাদের 6 মাসের বাসা ভাড়া আটকে গেছে, বাসা ভাড়াগুলো দাও। আমি বললাম, ভাইজান আমার স্বামী বলেছে আগামী মাসের মধ্যে সব টাকা একসাথে দিয়ে দেবে। বাহার মজুমদার বলল, এমন কথা আজকে 6 মাস ধরে শুনছি, আজকে বাসা ভাড়া দেবে, না হয় কাল সকালে আমি এসে তোমরা স্বামী স্ত্রী দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি কেমন মেয়ে বাপু, দেখছো তোমার স্বামী একার ইনকামে সংসার চলে না, তুমি ঘরে বসে আছো কেন? বাহিরে গিয়ে একটা চাকরি করলেই তো হয়। আমি বললাম, ভাইজান আমি মেয়ে মানুষ, আমি কি চাকরি করব? বাড়ির মালিক বলল, এখন দেশ চালাচ্ছে মেয়ে মানুষ, বিরোধী দলীয় নেত্রী মেয়ে মানুষ, সংসদের স্পিকার মেয়ে মানুষ, ওনারা মেয়ে মানুষ হয়ে যদি এসব করতে পারে, তুমি কোন হুজুরে মেয়ে এসেছো যে তুমি ঘরের বাইরে হতে পারবে না? আমি বললাম, আমি তো পড়ালেখা বেশি করিনি, আমাকে কেউ কি চাকরি দেবে? আমার কথা শুনে বাড়িওয়ালা আরো রেগে গিয়ে বলল, অফিসে চাকরি করতে হবে কেন? গার্মেন্টসে চাকরি করো, তাও যদি না পাও রাস্তার পাশে ইট ভাঙো, তাতেও তো 2 পয়সা ইনকাম হবে। আমি অত সব বুঝি না, কালকের মধ্যে আমার বাসা ভাড়া দেবে। বলেই বাড়িওয়ালা চলে গেলেন। বাড়িওয়ালার এমন কথা শুনে মাথা ধরে যাওয়াতে আমি বিছানায় শুয়েছিলাম। আমার স্বামী দিলদার ঘরে ঢুকে আলনার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে খুলতে বলল, নবাবের মেয়ে সারাদিন খায় আর ঘুমায়, স্বামীটা যে সারাদিন বাইরে কাজ করে ঘুরে আসলো সেদিকে খেয়াল নেই। এমনিতে বাড়িওয়ালার কথার চাপ আমি সহ্য করতে না পেরে মাথা কামড়ানি উঠাতে শুয়েছিলাম, তার উপর স্বামীর এমন কথায় আমি আর মেনে নিতে পারলাম না। আমি শোয়া থেকে উঠে বললাম, হ্যাঁ আমি নবাবের মেয়ে, আমার বাবার কারি কারি টাকা না থাকতে পারে কিন্তু আমাদেরকে কখনো অভাবে রাখেনি। আমার এমন উত্তেজিত কণ্ঠ শোনার জন্য দিলদার মোটেও প্রস্তুত ছিল না। সে পেছনে ফিরে আমাকে সজোরে চড় মেরে বলল, স্বামীর মুখে মুখে কথা বলিস, এই শিক্ষা কি তোর বাবা মা দিয়েছে তোকে? আমি বললাম, মা বাবা তুলে কথা বললে ভালো হবে না বলছি। আমাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে পাশের ফ্ল্যাটের বুবলি ভাবি দৌড়ে আসলেন। বুবলি ভাবিকে দেখে দিলদার যেন আরো উত্তেজিত হয়ে গেল। বলল, তোর মা বাবা তুললে কথা বললে কি করবি তুই? আমি বললাম, তুই তুই কারে করবে না বলছি। বুবলি ভাই বলল, আহা তোমরা কি সারা বছর ঝগড়া করবে? আমি বললাম, দেখুন ভাবি, কথা নেই বার্তা নেই, বাহির থেকে এসে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে। দিলদার বলল, আমি বাহির থেকে এসেছি অনেকক্ষণ হলো, কখন থেকে বলছি উঠে নাস্তা পানি দাও, তার কোনো খবর নেই। আমি বললাম, ঘরের মধ্যে রান্না করার মতো চাল নেই, আবার নাস্তা পানি খোঁজে। আসলে ইদানিং দিলদারের ইনকাম কমে যাওয়াতে দিলদারের মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে, অল্প কথাতেই রেগে যায়। আসল বিষয়টা হচ্ছে ছেলেদের পকেটে টাকা না থাকলে দুনিয়াদারি অসার লাগে। দিলদার বলল, চাল থাকবে না কেন? নিশ্চয় বাপের বাড়িতে পাঠিয়েছিস। আমি বললাম, আমার বাপের বাড়ি তোমার মতো ফকির না যে ওখানে চাল পাঠাতে হবে। তারপর এক কথা দু কথা এভাবে তর্কাতর্কির এক পর্যায়ে দিলদারের মাথা গরম করে আমাকে তালাক দিয়ে দেয়। দিলদার বলে, তোর মতো কলঙ্কিনীর সাথে আমি ঘর করব না, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22